আবার রাসূল বললেন আকাশের দরজাগুলো খুলে নাও। কখনো কখনো তিনি সালাতের আগে পড়তেন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই দোয়াটা যারা পড়বে আকাশের সবগুলো রহমতের দুয়ার তাদের জন্য খোলা হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি। মা জুওয়াইরিয়া থেকে হাদিসটি বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ আমলকারী, সর্বশ্রেষ্ঠ ধৈর্যশীল, সর্বশ্রেষ্ঠ ত্যাগী নেতা, সর্বশ্রেষ্ঠ কষ্টকারী। এমন কোন ডিগ্রি নাই যার মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। পৃথিবীর যতগুলো ডিগ্রি হতে পারে সব একখানে করে আল্লাহ একজনকে দিলেন। কি নাম? কি নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনি দেখেন অত্যাচারেও ওনার চেয়ে বেশি অত্যাচারিত কেউ, শরীরের প্রত্যেকটি জায়গাতে পাথরের আঘাত আছে। উহুদের ময়দানে তিনবার বেহুশ হয়ে পড়েছেন, শরীরের রক্ত পড়ে জুতা গায়ের সাথে লেগে গিয়েছে, তবুও বদদুয়া দিতে জানেন নেই তিনি। পাহাড়ের ফেরেশতারা এসে বলছে একটু হুকুম দেন, দুই পাশের পাহাড় চাপা দিয়ে উহুদের বাসিন্দাদেরকে শেষ করে দেই, তায়েফের বাসিন্দাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওদেরকে শেষ করে দিলে আমি কার কাছে দাওয়াত পৌঁছাবো? সেই নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প সময়ে বেশি দোয়া আমাদেরকে শিখিয়েছেন। প্রতিদিন ফজরে তিনি পড়তেন 3 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। এই দোয়াটা যে একবার পড়বে সারা জীবনের সওয়াব তার আমলনামায় উঠে যাবে। এত জামে এটা, একজন সারা জীবন আল্লাহর প্রশংসা করলে যে সওয়াব না হবে এর চেয়ে বেশি সওয়াব লেখা হবে এই ছোট্ট দোয়াতে। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহাকে রাসূল দেখে আসলেন, রাসূল সুন্নতগুলো ঘরে পড়তেন। আপনারা কোথায় পড়বেন? কোথায় পড়বেন? ঘরে সুন্নত পড়বেন, মসজিদের চেয়ে সওয়াব বেশি। মসজিদে নববীতে 1 রাকাত পড়লে 1000 রাকাতের সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব ঘরে পড়লে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে পড়তেন সুন্নতগুলো, আর ফরজ পড়তেন মসজিদে। সুন্নত ঘরে পড়লে 2 রাকাত পড়তেন, সেই সুন্নত মসজিদে পড়লে 4 রাকাত পড়তেন। বুঝেন? জুমার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে পড়লে 2 রাকাত পড়তেন, আর যদি মসজিদে পড়তেন কয় রাকাত? তবে খুব কম রিওয়ায়াত পাওয়া যায় তিনি মসজিদে সুন্নত পড়েছেন। আমরাও সুন্নত পড়বো ঘরে, রাজি আছি তো? ফজরের আগের 2 রাকাত খুব হালকা সালাত পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু কানা ইউসাল্লি রাকাতাইনি খাফিফাতাইনি ক্বাবলা আল ফজর। এত হালকা পড়তেন, মাঝে মধ্যে মা আয়েশা জিজ্ঞেস করতেন সূরা ফাতিহা পড়ছেন না না পড়েই মেরে দিছেন। স্বামী স্ত্রীর সম্পর্ক কত নিবিড়। 2টি ছোট্ট সূরা পড়তেন, কুল ইয়া আইয়ুহাল আল কুল হুয়াল্লাহু আহাদ। এই 2 রাকাত যারা পড়বে দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ কাজ তারা করলো। দুনিয়া আখিরাতে এর চেয়ে শ্রেষ্ঠ আর কোনো কাজ হতে পারে না। আমরা এই দোয়াগুলো পড়বো, আল্লাহ তৌফিক দান করুক। মাহফিলের ডেকোরাম থাকে, এটা না করলে আল্লাহ শুকরিয়া আদায় হয় না। যারা মানুষের শুকরিয়া আদায় করলো না তারা আল্লাহরও শুকরিয়া আদায় করলো না। অনেক বক্তা এখন নতুন নতুন বেরিয়েছে, এসেই ফটর ফটর শুরু করে, কোনো অ্যাড্রেসিং নাই। যারা তোমাকে আনলো তাদের প্রশংসা কোথায় মূর্খ? তোমাকে যারা এনেছে এরা এই কষ্ট না করলে তো তুমি স্টেজে উঠতে পারতা না। তোমার শুকরিয়া যায় কোথায়? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আয়েশা সিদ্দিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয়তমা স্ত্রী, তবে উনি খুব বেশি ঈর্ষা করতেন মা খাদিজাতুল কুবরাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কিছু ভালো আয়োজন হতো খাদিজাতুল কুবরার বান্ধবীদেরকে খুঁজতে থাকতেন। একটা ছাগল জবাই করলো, একটু গোস্ত নিয়ে কোথায় খাদিজার বান্ধবীকে পাওয়া যাবে, খাদিজার আত্মীয় স্বজনকে পাওয়া যাবে, তাদের কাছে ছুটে যেতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন আমি এত বেশি ঈর্ষান্বিত আর কারো ব্যাপারে হতাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার জীবনে খাদিজা যতদিন ছিল অন্য বন্ধনে আমি আবদ্ধ হই নাই। বিবির ইহতিরাম কিভাবে করতে হয় শিখিয়েছেন রাহমাতাল লিল। আবার স্বামীর খেদমত কিভাবে করতে হয় শিখিয়েছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আয়েশা সিদ্দিকা ছিলেন এক নেয়ামত। উনি যদি না হতেন হাদিসের এই ধনভাণ্ডার আমরা পেতাম না।
ওনাকে আল্লাহ সন্তান দেন নেই, কারণ একটা সন্তান মায়ের সব এনার্জি কেড়ে নিয়ে যায়। রাসূল যা বলেছেন সারা জীবনে সবচেয়ে বেশি রক্ষা করেছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আয়েশা সিদ্দিকার ছাত্র ছিলেন। ফরায়েজের জ্ঞান, ইতিহাসের জ্ঞান মা আয়েশার থেকে বেশি কেউ জানতেন না। সাহাবায়ে কেরাম বলতেন, আপনি কবে এত জ্ঞান অর্জন করেছেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেন, আমি জীবনে যেটা একবার শুনেছি আর দ্বিতীয়বার ভুলি নেই। আল্লাহ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতো আমাদের মাদেরকে কবুল করুন। আমিনুল ইসলাম আমার অত্যন্ত স্নেহের, অনেক আগ থেকে অত্যন্ত বিনয়ী একজন মানুষ। একটা প্রতিষ্ঠান এখানে করেছিল চিরিবন্দরে, এটা হাইজ্যাক হয়ে গেছে। প্রতিষ্ঠানও হাইজ্যাক, ওর বাসাও হাইজ্যাক। বাংলাদেশে হাইজ্যাকটা একটু বেশি চলে। হাইজ্যাক আর বেশি বাংলাদেশে নাকি? হ্যাঁ হ্যাঁ, অফিস আদালতে গেলে শুধু হাত পাতে। কি নিয়ে আসছেন? মনে হয় ওর বাপের কাছে থুয়ে গেছে টাকা। ঘুষখোর বাংলাদেশে বেশি না কম? এখন যারা ঘুষ খায় এরা কুত্তার চেয়ে নিকৃষ্ট। এরা মানুষের যোগ্য না, এরা মানুষ নামের জানোয়ার। বাংলাদেশের বেতন অতীতে কখনো এত বেশি হয়নি, এখন যা আছে। তারপরে ঘুষ খাও কেন? ঘুষ খাও মানে অভ্যাস। তবে মনে রাখবেন, কোন ঘুষখোরের ঘরে সুখ নাই। একটা ঘুষখোরের ঘরে কোনো সুখ। তালাশ করে দেখে আসেন। আমার জীবনে আমি কয়েক হাজার ঘুষখোর দেখেছি, কয়েক হাজার। ওর বাড়িতে গিয়েছি, ও বাড়িতে গেলে কয় মনে হয় জাহান্নামে ঢুকলাম। আর দেখেছি হালাল মানুষ কষ্ট করে পরিবার চালায়, কাজ শেষ করে বাড়িতে আসে, সে বলে মনে হয় আমি বেহেশতের মধ্যে প্রবেশ করেছি। ছেলেগুলো নমাজি, মেয়েগুলো পর্দাশীলা। ঘুষখোরের ছেলেও খারাপ, মেয়েও। মেয়ে যায় ডেটিং করতে। ডু ইউ নো ডেটিং? ছেলেরা মুখস্থ করে এগুলো, ডেটিং। হ্যাঁ, এখন তো ইংরেজি বলতে পারলে খুব খুশি হয়। হুজুরও চেষ্টা করে ইংরেজি বলার জন্য। আমি ইংল্যান্ডে যাওয়ার আগে ইংরেজিকে ঘৃণাই করতাম। ইংল্যান্ডে যাওয়ার পরে দেখলাম দাওয়াতের একটা শ্রেষ্ঠ মাধ্যম, শিখি, অসুবিধা কি? কিন্তু আমাদের লোকেরা চিন্তা করে কোরআন হাদিস বাদ দিয়ে ছেলেকে ইংলিশ শেখাবে। না, এটা ভুল চিন্তা। কোরআন হাদিস বাদ দিয়ে যদি ইংলিশ শেখান, ঐশীর মতো আপনার গলায় ছুরি লাগিয়ে আপনাকে জবাই করে দিবে। শিখতে পারেন না? আগে কোরআন হাদিস শিখাবেন, ইংলিশ এমনিই শিখবে। ঠিক না ঠিক? আমিনুল ইসলাম আরেকটা প্রতিষ্ঠান এখানে করেছে, অত্যন্ত নবীন, পুঁজি নাই, কিচ্ছু নাই তার, একদম নিঃস্ব অবস্থায় করেছে। তা আল্লাহ যেন তাকে বিশ্বদান করে, আমরা বলি আমিন। হিন্দু ভাইয়েরা আমাদের সমাজের একটা অংশ, কোরআনকে এরা ভালোবাসে, অনেক হিন্দু ভাই বোন, এবং মাহফিলে তারা দলে দলে আসে। আমার বহু মাহফিলে এরা জেনারেসলি ডোনেটও করে। অনেকে জিজ্ঞেস করেন হিন্দু ভাইদের দান নেওয়া যাবে কি না? 100% নেওয়া যাবে। কারণ হলো, যিনি কামাই করেছেন তার কামাইতে ভুল থাকতে পারে, কিন্তু পয়সা সবগুলোর মালিককে। যেমন ক্যাসিনোর পয়সা ধরা হয়েছে, ক্যাসিনোর পয়সা তো নাজায়েজ, ঠিক না বেঠিক? কিন্তু এই পয়সা যদি মাদ্রাসায় দেয়, ওদের খাইলে কোনো অসুবিধা নেই। কারণ হলো পয়সার কোনো দোষ নাই, দোষ হলো যে কামাই করেছে তার, ঠিক না বেঠিক? যে কামাই করেছে তার দোষ। তবে আমরা চেষ্টা করব, এখন তো এভাবে যদি আমরা দেখি, কম্বল বাঁচতে বাঁচতে, লোম বাঁচতে বাঁচতে কম্বলের অবস্থা শেষ। বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান নাই যেখানে কোনো না কোনো উল্টাপাল্টা টাকা নাই। বহু ঘুষখোর ঘুষ খেয়ে মসজিদ করে দেয়, আর মানুষে সেখানে দোয়া করে, আল্লাহ ঘুষখোরে তুমি বেহেশত দিয়ে দিও। বেহেশত তোমার মামুর বাড়ি। যার থেকে ঘুষ খাইছে ওদের আমলনামায় সওয়াব যাবে, এই ঘুষখোর কিচ্ছু পাবে না, ঠিক কি না? ঘুষখোর খালি। ওই যে একজন নবী ছিলেন উরিয়া, ওনাকে আল্লাহ বলছেন, এই উরিয়া শোনো, তোমার সমাজে দেখবা বহু মানুষ সালাত পড়ে, কিন্তু সালাতের পরে ওরা আমার দুশ্মন যারা, ইসলামের দুশ্মন যারা, ওদের সাথে গিয়ে হাসি ঠাট্টা করে, ওদের সাথে উঠা বসা করে। তুমিই বলো এদেরকে কিভাবে আমি সালাতের সওয়াব দান করতে পারি। আবার কিছু লোক দান করে, অনেক বড় দানবীর, কিন্তু তার সব পয়সা হলো লুটপাট করা পয়সা। এরকম আছে না নাই? কারো জমি নিয়েছে, কারো এইভাবে করে উল্টা পাল্টা পয়সা সে নিজের কাছে এনেছে, এখন দান করে। তো যার পয়সা সে দান করে, আল্লাহ তার আমলনামায় সওয়াব পাঠিয়ে দিবে। আল্লাহর বন্টনটা কত সুন্দর, আলহামদুলিল্লাহ বলি। যারা এসেছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক।
সবার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিক। আমার হিন্দু ভাইদের জন্য মসজিদেও কিছু জায়গা খালি রাখবেন আপনারা, যাতে করে তারা খুতবা শুনতে পারে। আমাদের দেশে এই জিনিসটা বন্ধ হয়ে গেছে। পাশ্চাত্য পৃথিবীতে এখন আলহামদুলিল্লাহ যেখানেই নামাজ পড়াতে যায়, আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, সেখানে আলহামদুলিল্লাহ ফর ডিসবিলিভার, নন বিলিভার, খ্রিস্টিয়ানিটি অ্যান্ড জুডাইজম, জুইশ এবং খ্রিস্টানদের জন্য জায়গা রাখা হয়। দেখা যায় জুমার পরে 5 জন 7 জন করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। ইসলামের চেয়ে সুন্দর জিনিস আর কারো কাছেই। আমাদের গোপন কিচ্ছু নাই, আমাদের নবীও কিছু গোপন করেন নাই, আমরাও কিছু গোপন করি না। মুসলমানদের সব কিছু প্রকাশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ও আমার সাহাবীরা, রাতের অন্ধকারে আমাকে যা দেখো, দিনের আলোতে আমাকে যেমন দেখো, সবটাই মানুষের কাছে বলে দাও, সব বলে দাও। আমি বিবিদের সাথে কি আচরণ করি, আমি বাহিরে কি আচরণ করি, এরকম ডিসক্লোজেস পারসন একজন হিস্ট্রিতে নাই। ঠিক না ঠিক? প্রত্যেক মানুষের 2টা জীবন থাকে, একটা গোপন আর একটা প্রকাশ্য। কিন্তু রাসূলের প্রকাশ্য গোপন সব একটা জীবন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি অসুস্থ, রাসূল ইতিকাফ করছেন কাবা ঘরে, ওই যে মদিনাতে ইতিকাফ করছেন। তিনি মাথা বাড়িয়ে দিলেন, আমাকে বললেন, আয়েশা আমার মাথা মুছে দাও। আমি বললাম আমি অসুস্থ। মা আয়েশা বললেন আমি অসুস্থ। রাসূল বললেন, তোমার হাতে অসুস্থতা নেই, তোমার শরীর অসুস্থ, মুছো আমার মাথা। কি করলেন? ইহুদিদের একটা ভ্রান্ত ধারণাকে তিনি কবর দিলেন। মেয়েরা অসুস্থ হলে ইহুদিরা রুমে আটকিয়ে রাখে, তাদের কাছে যায় না, তাদের সাথে কথা বলে না, তাদেরকে ধরে না। সেই জিনিসকে কবর দিয়ে দিলেন রাহমাতাল লিল আলামিন। মেয়েদের যে কত ক্ষমতা তিনি দিয়েছেন, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। আমাদের দেশে আমরা সবার পরে মেয়েদেরকে খাওয়া দেই, গ্রামে তো এটার প্র্যাকটিস সবচেয়ে বেশি। আর রাসূলের সময় সবার আগে মেয়ের মুখে তিনি খাবার তুলে দিতেন। মা আয়েশা বলছেন, দীর্ঘ অনেক বর্ণনা, একসাথে খেতে বসতাম, প্রথম লোকমাটা নিয়ে আমার মুখে দিতেন। এখন আপনারা কয়জন বিবির মুখে লোকমা দিয়েছেন আমি জানি না। তাবিজে যদি কাজ করতো তাইলে এত হসপিটাল দরকার ছিল কি? হ্যাঁ, এই করোনার এত মেডিসিনের দরকার ছিল কি? কোরআনে কাজ করে, ঠিক না ঠিক? সরকার যখন করোনা বেড়েছে হেফজখানা খুলে দিয়েছে, অন্যদিকে ওষুধ এনেছে। হেফজখানার কোরআনের রহমত আর ঔষধের জোয়ার, 2টা মিলে পরিপূর্ণ চিকিৎসা হয়ে গেছে। এটা শিখিয়েছেন রাহমাতাল লিল আলামিন। রাসূলের হাতে পোকা কামড় দিল, রাসূল পোকা সরিয়ে বললেন, পোকা তুই মানুষও চিনোস না, নবীও চিনোস না, পোকা তো পোকাই। রাসূল বললেন, আয়েশা লবণ দিয়ে পানি গরম করে নিয়ে আসো। 1400 বছর আগে এই চিকিৎসা দিয়েছেন রাহমাতাল লিল। এমন কোন চিকিৎসা নাই যেটা হাদিসে পাওয়া যায় না। সব চিকিৎসার বই কোরআন এবং হাদিস। আগে কোরআন, আগে কি? আগে হাদিস নিয়ে দৌড়ায়েন না, হাদিসের আগামাথা কিচ্ছু বুঝবেন না। আগে কোরআন, তারপরে কোরআনের সহযোগিতার জন্য কি পড়ব? হাদিস। মা আয়েশা পানি গরম করে আনলেন, বললেন ঢালো। মা আয়েশা ঢালছেন, রাসূল পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল, এক আয়াত করে পড়ছেন। আপনাদের মতো এক নিঃশ্বাসে পুরা সূরা পড়তেন না। রমজান আসতেছে, হুজুরদের কম্পিটিশন, আলহামদুলিল্লাহি রাব্বিল। কি সর্বনাশ! নিষেধ। নামাজে দাঁড়িয়ে যারা হদর পড়বে নামাজ হবে না। হদর পড়ার জায়গা যখন আপনি ঘরে মুখস্থ করবেন তখন পড়বেন হদর, আর নামাজে কিভাবে পড়বেন সেটাও এখানে আছে না নাই? ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। থেমে থেমে পড়ো, যেভাবে পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মা আয়েশা থেকে রিওয়ায়াত, তিনি বলছেন রাসূল যখন নামাজে সূরা ফাতিহা পড়তেন এক আয়াত করে পড়তেন। মাঝে মধ্যে এত থামতেন আমাদের মনে হতো পরের আয়াত ভুলেই গিয়েছেন। এত ধীরে ধীরে পড়তেন রাহমাতাল লিল আলামিন। আমরাও কোরআন পড়বো রাসূলের মতো করে, তবে যখন মুখস্থ করবেন তখন দ্রুত পড়েন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি নামাজে খালি এভাবে পড়েন, রুব্বা কারিউল কোরআন আল কোরআন ইয়ালানুহু, বহু মানুষ কোরআন পড়ে কোরআন তাকে লানত করে। খবরদার, এটা যেন না হয়। থেমে থেমে পড়বেন, আস্তে আস্তে পড়বেন।
তবে হ্যাঁ, মুসল্লিদের দিকে তাকিয়ে পড়বেন। যদি বৃদ্ধ মুসল্লি থাকে ছোট কেরাত নেবেন, আর যদি সব জোয়ান থাকে আমাদের চেয়ারম্যান সাহেবের মতো তাহলে লম্বা কেরাত নেবেন। ছোট মানুষের কিন্তু ক্লান্তি কম, লম্বা মানুষ খাড়াইলেও ক্লান্ত হয়ে যায়। যারা একটু সাইজে, ওদের শরীরটা খুব আটানো থাকে, দেখেন না চেয়ারম্যান সাহেবের আটানো শরীর, আমি খেয়াল করেছি আগা গোড়া সব আটানো। আমি একটু সময় নেব আপনাদের কাছ থেকে। এই মাহফিলটার জন্য অনেক খরচ আমিনুলের, আপনারা যদি 5 টাকা করেও দেন, 5 টাকা, আমি বেশি চাইব না। বিড়ি একটা কত এখন? বিড়ি হ্যাঁ, বিড়ি খাওয়া তো সুন্নত না? কি খাওয়া খায়? আহা, বিড়ি খায় মনে হয় রহমত খাইতেছে। ছোটবেলায় আমি একবার দেখলাম 3 বুড়া এরকম বিড়ি খেতেছে, আমি চিন্তা করলাম এর চেয়ে স্বাদের জিনিস বোধহয় নেই। মসজিদের সামনে দিয়ে লাশ যাচ্ছে, রাসূল দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লাশটা ইহুদির লাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হোক সেই ইহুদি, একজন মানুষ ছিল, তাকে আমি সম্মান দেখালাম। দুনিয়ার জীবন শেষ করে যাচ্ছে, তাকে আমি সম্মান প্রদর্শন করলাম। কোরআন পড়ার শুরুতে আল্লাহ বলেছেন, আশ্রয় চাও আল্লাহর কাছে শয়তান থেকে। শয়তান কোরআন পড়তে দেয় না, কোরআন মাহফিল হতেও দেয় না, ঠিক না বেটি? বহু মাহফিলে বাধা দেয় বিভিন্ন শয়তান, আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ বলছেন কোরআন পড়ার আগে পড়ো, ফাইদা ক্বরাআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। বিসমিল্লাহ কেন বলবেন? বিসমিল্লাহ বলবেন এই জন্য, সব কিছুর মালিককে। চিৎকার করে বলেন। একজন হিন্দু ভাইকে জিজ্ঞেস করেন আকাশ জমিনের মালিককে, কি বলবে? একটা খ্রিস্টানকে বলেন, আবু জাহেল আবু লাহাবকে রাসূল জিজ্ঞেস করেছেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা বলো আকাশ জমিন কে সৃষ্টি করেছেন? তখন আল্লাহ মানাতের কথা বলে না, কোন দেব দেবীর কথা বলে না, তখন সবাই বলে সায়াকুলুনা আল্লাহ। সৃষ্টি করেছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন। অতএব মালিক যিনি, তার অনুমতি নিতে হবে, ঠিক না? ঠিক। এই অনুমতির নাম হলো বিসমিল্লাহির রহমানির। শরীরে 365টা জোড়া, কয়শ? 365। আর ব্রেনে 2700 কোটি সেল, হার্টে 2500 কোটি সেল। এই সবগুলো সেলের খাওয়া হলো আল্লাহু আকবার, আল্লাহর নাম। যখনই আপনি বিসমিল্লাহ পড়বেন, এই সবগুলো সেলকে ভালো রেখে দিবেন কে? আল্লাহ ভালো রেখে দিবেন। এজন্য যে কোনো কিছুর থেকে মুক্তির জন্য আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনে আল্লাহ 114 বার বিসমিল্লাহ ব্যবহার করেছেন। প্রত্যেকটি সূরার উপরে নিচে বিসমিল্লাহ দিয়েছেন। একটা সূরার উপরে বিসমিল্লাহ নাই, সূরা নহলের ভিতরে দিয়ে ওটাকে কভার করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল, সব প্রশংসার মালিককে। আমরা দেখতে সুন্দর, প্রশংসা কার? চিরির বন্দরে অনেক পোলাওর চাল হয়, প্রশংসা কার? দিনাজপুরে সুন্দর লিচু হয়, প্রশংসা কার? এখন তো দিনাজপুরে আমও হয় বোধহয়, হ্যাঁ, মিষ্টি। মাশাআল্লাহ। তো আর চাপাইতে যাওয়ার দরকার নাই আমাদের। কিসের চাপার এসব ল্যাংলা লুলা আম খাবো? দিনাজপুরের নাম কি দিয়েছেন আমের? হাড়ি ভাঙা। এ ভাঙা আছেই। এটা কি সর্বনাশ! আমের সাথে কি ভাঙার সম্পর্ক আছে না? এত সুন্দর আম নাম দিছে ল্যাংলা। ও আমরুপালি, এটা একটা সুন্দর নাম, আমরুপালি। আলহামদুলিল্লাহ বলি। কে দিয়েছেন? এজন্য প্রশংসা কার? সব কিছুর চূড়ান্ত মালিক কে? প্রশংসা আল্লাহর করবেন, বরকত আরো বেড়ে যাবে। যেমন একজন মুসলমান কবি যখন কবিতা লেখেন, প্রশংসা করেন কার? আর একজন মুসলিম কবি যখন কবিতা লেখেন, আল্লাহর প্রশংসা তার কবিতায় পাওয়া যায় না। দেখেন নজরুল লিখেছেন, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ। জানেন না বোধহয়?
তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি আল্লাহ তোমার মেহেরবানি। সুবহানাল্লাহ বলবেন না? প্রশংসা করলেই নিয়ামত বাড়িয়ে দেন কে? আগে 7 কোটি মানুষ ঠিক মতো খেতে পেত না, এখন 18 কোটি মানুষের খাওয়ার অভাব নাই। কে দিয়েছেন? এই উত্তরবঙ্গের মঙ্গা দূর করে দিয়েছেন কে? এত ফসলের সম্ভার উত্তরবঙ্গে দান করেছেন কে? পুরা উত্তরবঙ্গকে কয়লা দিয়ে ভরপুর করে দিয়েছেন কে? কয়লা ধুইলে ময়লা, কিন্তু এখানে কোনো ময়লাই নেই। উত্তরবঙ্গের কয়লায় কোনো ময়লাই নেই। খনিতে গেলাম, শুধু খনি থেকে উঠায় ট্রাকে ভরে, এক এক ট্রাক 10 লক্ষ টাকা। আমেরিকা সহ সারা পৃথিবী বলেছে এত সুন্দর কয়লা পৃথিবীর কোন দেশে। উত্তরবঙ্গে যা খনিজ পদার্থ আছে, আমেরিকার একটা সাপ্তাহিক পত্রিকা ওটার উপর একটা রিটেন ভিউ দিয়েছে যে উত্তরবঙ্গে যা খনিজ সম্পদ আছে এগুলো যদি উত্তরবঙ্গের লোকেরা সফলভাবে তুলতে পারে, এক একজন গরিব লোক 10 কোটি টাকার মালিক হয়ে যাবে। এত সম্পদের উপরে ভাসছে উত্তরবঙ্গ। কারণটা কি? কারণটা হলো উত্তরবঙ্গের সব একসাথে মিলে কার প্রশংসা করে? আল্লাহর প্রশংসা করে। আবার যদি এই প্রশংসাটা মসজিদে যেয়ে করতাম তাহলে কিন্তু নেয়ামত আরো বেড়ে যেত। বাংলাদেশে এখন মসজিদ বেড়েছে কিন্তু মুসল্লি একটু কমেছে, ঠিক নাকি? কথা কন না কেন? জুমার দিন মুসল্লি ঠিক আছে, কিন্তু ফজরে নাই, জোহরে, আসরে, মাগরিবে, এশাতে। তো কিসের মুসল্লি আপনি? আপনি তো ধোঁকাবাজ। আপনি শুধু জুমার দিন কেন যান? জুমার দিন তো বোনাসের দিন, যারা পুরা সপ্তাহ পড়ে তাদের বোনাস আল্লাহ জুমায় দেয়। আপনি অন্য দিন যান না, আপনি মুনাফিকের খাতায় নাম লিখিয়েছেন। আমরা আজকে থেকে 5 ওয়াক্ত মসজিদে যাব, রাজি আছি তো? সর্বশ্রেষ্ঠ নামাজ কোনটা বলেন? কোন নামাজ সর্বশ্রেষ্ঠ? আল্লাহ বলেছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সব নামাজ হেফাজত করো, স্পেশালি মধ্যের নামাজ। মধ্যের নামাজ কেন? সকালের ফেরেশতারা যখন আসরের নামাজ হয় আল্লাহর কাছে চলে যায় আমল নিয়ে, আবার রাতের ফেরেশতারা ওই সময় নাজিল হয়। কেউ যখন আসরের নামাজ পড়ে তার 24 ঘন্টাই ইবাদতের ভিতরে লেখা হয়ে যায়। এজন্য আসরটাকে আল্লাহ হেফাজত করতে বললেন। ইচ্ছা করে যারা আসর ছেড়ে দেয় তাদের সব আমল বরবাদ করে দেন কে? আর যারা আসরের নামাজ হেফাজত করে তাদের মর্যাদা বাড়িয়ে দেন কে? রাসূল বলেছেন যারা আসর আগে 4 রাকাত সুন্নত পড়বে তাকে আগুন স্পর্শ করবে না। আল্লাহু আকবার। আবার বলেছেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, 2 ঠান্ডার নামাজ যে পড়বো সে জান্নাতি হয়ে যাবে। সালাতে ঢুকলেই আমরা প্রশংসা করি কার? আল্লাহর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বললাম আল্লাহ প্রশংসা করলে কি লাভ? আল্লাহ বলেন প্রশংসা করলেই আমি নেয়ামত বাড়িয়ে দেব। কি নেয়ামত বাড়াবো কেউ জানে না, কার কি দরকার এটা জানেন কে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তুমি যদি আমার শুকরিয়া আদায় করো আমি সব নেয়ামত বাড়িয়ে দেব। কিভাবে শুকরিয়া আদায় হয়? রাসূল বলছেন মান যাকারানি শাকারানি। হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন যে আমার জিকির করলো সে আমার শুকরিয়া আদায় করলো, যে আমার জিকির করলো না সেই আমার সাথে কুফরি করলো। এজন্য আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই মর্যাদা কোন জাতিকে দেয় নাই। বনি ইসরাইলকে বলেছেন উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, যা নিয়ামত আমি দিয়েছি শুধু তোমরা স্মরণ রাখো। অন্যান্য জাতিকে বলেছেন উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, কিন্তু আমাদেরকে বলছেন কোথায় যাও? আরে এটা ধরে নিয়ে যান। মানুষকে ভালোবাসবেন, আপনাকে ভালোবাসবেন কে? আল্লাহ ভালোবাসবেন। আল্লাহ জিকির। এখন জিকির কি? জিকির শুধু মসজিদের ভিতরে কয়েকজন বসে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এটা করা না। জিকির হলো 24 ঘন্টা কাকে স্মরণ রাখা? জোরে বলে আল্লাহকে। আপনি মসজিদ থেকে বের হলেন, বের হয়ে একজনের জমির আইল ঠিক করে দিলেন, এটাও জিকির। রাস্তায় ময়লা পেয়েছেন, উঠে ডাস্টবিনে ফেলে দিলেন, এটাও জিকির।
আপনি দেখলেন রাস্তায় গর্ত, আপনি মাটি দিয়ে গর্ত বন্ধ করে দিলেন, আপনি ইমানের কাজ করলেন। ইমানের 70টি শাখা, প্রথমটি হলো লা ইলাহা, শেষটি হলো ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। একজন সাহাবী, বুখারীর বর্ণনা, তুফানে গাছ পড়েছিল মদিনায়, তিনি গাছ কেটে রাস্তা পরিষ্কার করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতের খবর দিয়েছেন। আপনি যদি কারো রাস্তা পরিষ্কার করেন, আপনার জান্নাতের রাস্তা পরিষ্কার করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জিকির শিখিয়েছেন, কিভাবে জিকির করবেন। সব সময় আল্লাহকে স্মরণ রাখেন। এজন্য মসজিদ থেকে মসজিদে বেশি জিকির করতে আল্লাহ বলেন নাই। যখন মসজিদ থেকে বের হবেন তখন বেশি করে জিকির করেন। ইদা কুদিয়াতিস সালাতু ফাতাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ আযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। কোন সূরা? সূরা জুমআ। আল্লাহ বলছেন যখন সালাত শেষ হয় মসজিদে বসে দেখো না, কাজ কাম সব শেষ করে মসজিদে যেতে আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন যখন আযান হয় মসজিদে যাও, ব্যবসা বন্ধ করে দাও। আযানের পরে যেই মুসলমান ব্যবসা করে ও হারাম ব্যবসা করলো, ওর ওই ব্যবসা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। হারাম ব্যবসা, ব্যবসাটা হারাম করে ফেললো। আল্লাহ বললেন যখন আযান শুনবা ব্যবসা বন্ধ করো, এটা দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো। আবার যখন সালাত শেষ, ইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়া ইদা তু'ইমতুম ফান্তাশিরু, যখন কারো বাড়িতে খাবা, খাওয়ার পরে পরে সেখান থেকে বের হও, সেখানে বসে আড্ডা মেরো না। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন। আপনি বাড়িতে বসে আড্ডা মারলে যে মেয়েরা সারা দিন পরিশ্রম করেছে ওদের কষ্ট হবে। ইসলাম কতটা যৌক্তিক। ইদা তু'ইমতুম ফান্তাশিরু, when you have eaten just get out the house, ঘর থেকে বেরিয়ে যান। নামাজ পড়লেন, এতক্ষণ আল্লাহ জিকির বেশি করতে বলেন নাই। যখন আপনি বাইরে আসবেন, ফান্তাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ আযকুরুল্লাহা কাসীরা, বেশি করে আল্লাহর জিকির করো। কেন? তাহলে দুনিয়াও সফল, আখিরাতও। মসজিদে সবাই মুমিন ছিল, ডানে মুমিন, বামে মুমিন, সামনে মুমিন, পিছনে মুমিন, ঠিক না বা ঠিক? কিন্তু যখন বাহিরে আসলেন, সামনে খ্রিস্টান, পিছনে হিন্দু, এই পাশে বেনমাজি, ওই পাশে আরেকজন থাকতে পারে। এদের মাঝে যখন আল্লাহর জিকির করবেন, এরা পড়ে নিবে লা ইলাহা ইল্লাল্লাহু। ওজনে সঠিক দেয়া হলো জিকির, ঠিক না বে ঠিক? আপনি হাতে সুবহানাল্লাহ পড়লেন আর ওজনে কম দিলেন, আপনার আমলনামায় গজবুল্লাহ উঠে থাকবে। আপনি হাতে সুবহানাল্লাহ পড়লেন, ঘরে গিয়ে বিবিকে মারলেন, আপনার সুবহানাল্লাহ 2 পয়সা দাম হবে না। ওই বিবি মাফ না করলে আল্লাহ তোমারে মাফ করবে না। আপনি যৌতুক খেলেন, যৌতুক অবশ্য চিরির বন্দরে নেই। কবে ছাড়বেন আপনারা এগুলো? চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করছি আপনার ইউনিয়ন যৌতুক মুক্ত করেন, তা না হলে এরা আপনাকে আসামি বানাবে কিয়ামতের ময়দানে। প্রত্যেক জনপ্রতিনিধি আসামির কাঠ গলায় দাঁড়াবে। কেন? তারা জনগণকে সতর্ক করে নেই, ঠিক না বা ঠিক? ছোট্ট ছোট্ট বাচ্চারা আজকে গাঁজা খায়, এখানে নাই, চিরির বন্দরে নেই। হ্যাঁ, গাঁজার ব্যবসা চলে। একটু প্রশাসন যদি লোকাল প্রশাসনের সহযোগিতা পায়, গাঁজা চিরতরে বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেবরা যদি সতর্ক হন আর পুলিশের অ্যাসিস্ট্যান্ট চান, গাঁজা দূর হতে ইউনিয়ন থেকে বেশি দেরি লাগবে না। বাংলাদেশে বহু ইউনিয়ন আছে যেখানে গাঁজা খাওয়া নিষেধ, গাঁজা খেলেই লোকাল চেয়ারম্যান ধরে তাকে জেলখানায় নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জীবনের সব জায়গায় জিকির করতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলছেন ও মুমিনরা বেশি আমার জিকির করো। ঘর থেকে বেরোবেন, ডান পা দিয়ে বের হলেন, আপনি গুনাহ কাজ করলেন। আর যদি ঘর থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হন, তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হন, জিকির করলেন কার? ডান পা দিয়ে বের ঘরে ঢুকবেন, আবার ডান পা দিয়ে মসজিদে ঢুকবেন। আবার আপনি ঘর থেকে বের হলেন, রাস্তার 5টা হক কয়টা? রাসূল বললেন, বুখারী মুসলিমের বর্ণনা, হাক্কুত তারিক আলাইকুম হাক্কুত তারিক, তোমাদের উপর রাস্তার হক আদায় করতে হবে। প্রথম গদ্দুল বাসার, চোখ নত রাখো,
2 নম্বর ডান দিক দিয়ে চলো, 3 নম্বর সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো, 5 নম্বর যাকে দেখবেন তাকে সালাম দিবেন। কি দিবেন? সালাম দিবেন। এই 5টা হলো রাস্তার হক। এই 5টা যদি আদায় না, এই এখানে কোন মানা, এই নিচে নাও। আরে কি কমন সেন্সের কমনও নেই, নিচে নিয়ে যাও পয়সা। প্রশংসা কার? আল্লাহর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফেরেশতারা কার প্রশংসা করে? আল্লাহর প্রশংসা। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়াকুদিয়া বাইনাহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরশের ফেরেশতারা প্রশংসা করছে কার? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা সাফফাতের শেষ আয়াত, তোমরা যখন কোন দোয়া করবা শুরুতে আমার প্রশংসা, শেষে নবীর উপর দুরূদ আল্লাহ নিজে শিখিয়ে দিচ্ছেন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমরা বললাম আলহামদুলিল্লাহ পড়লে কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলহামদুলিল্লাহ যারা পড়ে আকাশ জমিনের খালি জায়গা আমি তাদের সওয়াব দিয়ে ভরে দেই। কতটুকু খালি জায়গা আপনি কল্পনাও করতে পারবেন না। এই যে মিল্কি ওয়েগুলো দেখা যায়, তারার পথ, এই মিল্কি ওয়ের একটা দূরত্ব নাসা 100 বছরে গবেষণা করে বের করেছে। মিল্কি ওয়ে এখান থেকে যেতে হলে 92,000 কোটি আলোকবর্ষ লাগবে ওখানে পৌঁছতে। 92,000 কোটি আলোকবর্ষ মানে আলোকের গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। এরকম 92,000 কোটি বছর লাগবে। তার মানে ওখানে যাওয়া কারো পক্ষে সম্ভব না। এত বিশাল আমার আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সেই বিশাল দূরত্ব থেকে তিনি আমাদেরকে কন্ট্রোল করছেন, ঠিক না বে ঠিক? আমাদের সম্পর্ক সবচেয়ে ভালো কার সাথে? জোরে বলেন। আমরা ফিস ফিস করে কথা বললেও শুনেন কে? এই যে রুকুতে গিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। অনেকে সুবহানা রাব্বিয়াল আলা পড়ে আবার থুকুও কয়। থুকু খাওয়ার দরকার নাই। আপনি যেটা বলবেন আল্লাহ ওটাকে ঠিক করে আল্লাহ সুবহান রাব্বিয়াল আযীমে লিখে দিবেন। সুবহানাল্লাহ। ওই যে একটা হাদিস পড়লাম বুখারীতে, একজন লোক মরুভূমিতে সফর করছেন। সাডেনলি হি হ্যাজ লস্ট হিজ ক্যামেল উইথ অল ইট বিলঙ্গিংস। হঠাৎ করে তিনি তার ওট হারিয়ে ফেলেছেন। ওটের উপরে খাওয়া আছে, পানিও আছে। এখন সামনেও মরুভূমি, পিছনেও মরা ছাড়া আর কোনো উপায়। তিনি চিন্তা করলেন শুয়ে থাকি, ঘুমের ভিতরে মরে গেলে কোনো টের পাবো না। কিন্তু মনের ভিতরে ওটের যন্ত্রণা আছে না নাই? হঠাৎ করে চোখ খুলে দেখে ওট হাজির। তিনি চিন্তা করলেন এটা আমার ওটটা, কি দেখে যে তারই ওট। উঠে বলে, আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। কথা উল্টে গেছে। কথা কি উল্টে গেছে? কথা খুশির চোটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে উল্টা কথা বললো আল্লাহ সেটা ধরবেন না। হারানো ওট পেয়ে একজন মানুষ যত না খুশি হয়, আল্লাহর রাস্তায় কেউ ফিরে আসলে আল্লাহ তার উপরে তার চেয়ে খুশি হয়ে যায়। নামাজ পড়েন না, আজকে থেকে যদি নামাজ পড়া শুরু করেন আপনার উপরে সবচেয়ে খুশি হবেন কে? তওবা করে যদি জিনা ব্যভিচার ছেড়ে দেন আপনার উপর খুশি হবেন কে? মানুষের জমি রাইল ঠেলা যদি ছেড়ে দেন আপনার উপর খুশি হবেন কে? বিবিকে বাঁকা চোখে দেখতেন, আজকে থেকে সুন্দর চোখে দেখেন আপনার উপর খুশি হবেন কে? আমাদের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই, কোনো দেশে নাই। আমি বাস্তবতা থেকে বলছি। সৌদি আরবের মেয়েরাও একদিন নিজেরা রাঁধে, পরের দিন বলে ইয়া জাউজি উদখুল ফিল মাতবাখ, তুই পাকঘরে যা, আমার জন্য এটা রাঁধা নিয়ে আস। বাংলাদেশে সব রান্না বাড়া করে কারা? কারা করে? বাচ্চাকে পরিষ্কার করে কারা? ঘর মোছে কারা? স্বামীর কাপড় ধোয় কারা? কিল খায় কারা? কি সুন্দর মিলে এক হইতেছে। হা হা, কিভাবে জবাব দিবেন আল্লাহর কাছে? কি জবাব দিবেন? রাসূল 9 জন বিবি জীবিত, নিজের কাপড় নিজে ধুইতেন। কোত্থেকে কি সুন্নত পেয়েছেন? ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, এই তোর কাপড় কে ধোয়? বরে খাওয়াই না। হ্যাঁ তুই বরে খাওয়াস? কত বড় মুশরিক হয়ে বসে রয়েছে দেখ।
আপনি নিজের কাপড় নিজে ধোন। হুজুরদেরকে ধরবেন, হুজুররা নিজের কাপড় নিজে ধোয় কিনা। ঘর ঝাড়ু দিতেন রাহমাতাল লিল, বিবিদের প্রশংসা করতেন। আমরা বিবিদের প্রশংসা ভুলে যাই। খেতে বসলে এই কি রাঁধছ, ডাইলে লবণ হয়নি, তরকারি কি হয়েছে? নবাব সলিমুল্লাহ কুতকুতুনি, তুমি রাঁধতে পারো না তরকারি? তুমি তাকিয়ে দেখো রাসূলের জীবনের দিকে। মা আয়েশা বলছেন যুদ্ধের ময়দান থেকে এসেছেন রাহমাতাল লিল আলামিন, আমাকে বলল আয়েশা ঘরে কি আছে? আমি বললাম ইয়া রাসূলুল্লাহ খাওয়ার কিছুই ঘরে নেই, আপনি একটু অপেক্ষা করেন, আমি বানিয়ে দিচ্ছি। আর কোনো আওয়াজ নেই। একটু পরে দেখে গর্দান থেকে তলোয়ার নামায়া সেই তলোয়ার দিয়ে তরকারি করছে। মা আয়েশা অবাক হয়ে গেলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে সহযোগিতা করছেন। বলছে আয়েশা তুমি সারাদিন ঘরে একা পড়ে থাকো, তোমার কাজে আমি একটু সহযোগিতা করছি। বিবির প্রশংসা করতেন রাহমাতাল লিল আলামিন। আপনিও বিবির প্রশংসা করবেন। প্রশংসা আছে যেখানে বরকত বেশি সেখানে। বিবি চোখের পানি ফেলবে আপনার থেকে কষ্ট পেয়ে, আপনার সংসার ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশে যতগুলো পয়সাওয়ালা হয়েছে বিয়ের আগে না পরে, বিয়ের আগে না পরে খবর নেন। এই চেয়ারম্যান জিজ্ঞেস করেন কবে পয়সাওয়ালা হয়েছে? বিয়ের পরে। আমি বাংলাদেশের বহু পয়সাওয়ালাকে সার্ভে করেছি, জিজ্ঞেস করেছি কবে পয়সাওয়ালা হয়েছ? বলছে আপনার চাচি আসছে ঘরে, সম্পদ বাড়া শুরু হয়েছে। মেয়ে একটা হয়েছে, আরো বেড়েছে। মেয়ে যত বেশি সম্পদ তত বেশি। আর সেই মেয়েকে ঘৃণা করে। মেয়ে বেশি হওয়ার কারণে বিবিকে তালাক দিয়েছে, এরকম পোড়া কপাল আছে না নাই? প্রশংসা করতে হবে কার? এরপর আল্লাহ শিখিয়ে দিচ্ছেন কি বলে প্রশংসা করবা। শুধু আমি তোমার রব। আমাদের রবকে আল্লাহ ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। তোমার রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবা? শুধু তিনি আমাদের রব নয়, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। যা কিছু আমরা খাই, যা কিছু পড়ি, সব দান করেছেন কে? মায়ের পেটে একরকম খাওয়ার, ওখান থেকে আসার পরে আরেক রকমের খাওয়ার। বয়স যখন বাড়লো খাওয়াও বাড়লো, ঠিক না বে ঠিক? এই সবগুলো যোগান দেয় যিনি, তিনার নাম কি? তিনার নাম রব। তিনার নাম কি? রব। যিনি সৃষ্টি করেছেন তিনার নাম রব। আল্লাহ হলেন মূল ইসমে জাত। ইলাহ থেকে আল্লাহ, আল ইলাহ আল্লাহ। যিনি সেজদা পাওয়ার যোগ্য, ইবাদত পাওয়ার যোগ্য তিনি ইলাহ। আর যা আমাদেরকে দিয়েছেন তিনি রব। তিনি কি? রব। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু আমাদেরকে বলেছেন রবের নামে পড়ো, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। রবের প্রথম গুণ হলো তিনি সৃষ্টি করেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় গুণ হলো তিনি খাওয়ান। তৃতীয় গুণ হলো তিনি জীবন ধারণের জন্য যা জিনিস দরকার সব দেন কে? আল্লাহ দেন। যখন যেই পরিবেশ সেই পরিবেশ দেন। দেখেন এখন কি সুন্দর পরিবেশ, না গরম না ঠান্ডা, জান্নাতের পরিবেশ। লা ইয়ারাউনা ফিহা শামসাউ ওয়ালা জামহারিরা। সেখানে সূর্য তোমাকে বিরক্ত করবে না, আবার অন্ধকার তোমাকে কষ্ট দিবে না। সুবহানাল্লাহ, কি সুন্দর পরিবেশ করে দিলেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি রব, আমাকে রব মানো। রবের প্র্যাকটিস কেন এত বেশি? কবরে গেলেই রবের প্রশ্ন আছে না নাই? নামাজে দাঁড়িয়ে প্রথম ওয়াদা দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল। এরপরে আল্লাহ বলেন হলো না, মাথা নোয়াও। আমরা বললাম কার সাথে নোয়াবো? সাথে সাথে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন মাথা নোয়া পড়ো সুবহানা রাব্বিয়াল আযীম। আমরা পড়তে থাকি এই মাথা আপনার জন্য নত করে দিলাম, যা আইন দিবেন আমরা এই মাথায় মেনে নেব। এরপরে ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান, আমরা বলি রব্বানা লাকাল হাম। আল্লাহ বলেন এখনো হলো না, কপাল মাটিতে লাগাও, নাক লাগাও, হাত লাগাও, পা লাগাও, সব লাগাও। এবারে স্বীকৃতি দাও তোমার রবকে, সুবহানা রাব্বিয়াল আলা। ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব। কোন মানুষ রব হতে পারে? আমাদের দেশে অনেকে রব নাম রাখে, রাব্বি, রাব্বি নাম রাখে। শিরক,
খবরদার কোন ব্যক্তির নাম যেন রব্বি না হয়। আব্দুর রব হতে পারে, আব্দুর রব, গোলাম রব্বি, আমার রবের গোলাম, কিন্তু গোলাম বাদ দিয়ে ওরা ডাকে এ রব্বি 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 না।